ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাইকে জানাই গুড মর্নিং। আজ হচ্ছে যে 22 মঙ্গলবার, আর এখন কটা বাজে? 8:10 মতো বাজে। চলে এসেছি ছাদে। কয়েকদিন ধরেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকেও মেঘ করছে, কিন্তু হচ্ছে যে হালকা রোদও আছে। তো বাড়ির কাজকর্ম কিছু সারা হয়নি। ছেলে এইমাত্র স্কুল গেল, এইমাত্র নয়, ওকে স্কুলের জন্য রেডি করে দিয়ে রান্নাঘরে টুকটাক কাজ করলাম। তো এখন ছাদে চলে এসেছি ফুল তুলতে একটু পরেই আসতাম, বাট আনাজের খোসাগুলো রেখেছিলাম, ওগুলো রাখতে এসেছি। তো ঘরটা মুছবো, তো ওই জন্য ভাবলাম তো চলো একবারে তাহলে ফুলটা তুলে নিই। যেহেতু সকালবেলা উঠে চেঞ্জ করে নিয়েছি, আর ছেলেকে আজকে কালকের একটু আটা মাখা রেখে দিয়েছিলাম, কাল রাতে রুটি বানিয়েছিলাম, ওটাই গোল গোল করে পরোটা ভেজে দিয়েছি। আর কালকে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম প্যারা, ওই দিয়ে টিফিন দিয়েছি। তো চেঞ্জ যখন আছে তো চলো এসেছি যখন, তাহলে ফুলগুলো তুলে নেওয়ার আছে। গাছে কী ফুল ফুটেছে তো চলো তোমাদেরকে দেখাই। বেল ফুলের গাছে 3টে ফুল ফুটেছিল, মানে টোটাল 3টা নতুন করে কুড়ি ধরেছিল। কালকে 2টো ফুটে গেছে, তুলে নিয়েছি। আজকে একটা ফুটেছে, দেখেছো? বৃষ্টি হচ্ছে বলে এই যে একটু কীরকম হয়ে গেছে। কালকের ফুলটা খুব সুন্দর ফুটেছিল, এই জায়গাটায় ফুটেছিল। বিকেলবেলা এসে কাঁচি দিয়ে এই ডগগুলোকে না কেটে দিতে হবে, কারণ বেল ফুলের গাছে একটা ডগে একটাই ফুল হয়। ওই ডগটা কেটে দিলে আবার ওর সাইড দিয়ে ডগ গজিয়ে ফুল হয়, ঠিক আছে? আর দেখো এই যে এই ফুলের গাছে অনেক দিন পর ফুল ফুটলো, তো কুড়ি ছিল অনেকই, ফুটতে অনেকটা দেরি হচ্ছে। ফুলের সাইজগুলো ছোট হয়ে গেছে। গাছটায় না মাটি দিতে হবে, সার দিতে হবে। তো দেখি বড়মশাইয়ের কাজের ফাঁক হোক, তারপর বলবো। দেখেছো একটাতে একটা মোটাই 2টো কুড়ি ধরেছে। কতটা সাবধানে তুলতে হবে, নইলেই কুড়িটা নষ্ট হবে। না, তুলে নিয়েছি। টগর ফুলের গাছের সেটা ছিঁড়ে গেছে না খেয়ে নিয়েছে কি জানি, থাক। টগর ফুলের গাছটাই ভালো ফুল হয়নি, জানো তো। আর জবা ফুলের গাছটা ছোটো ছোটো কুড়ি আছে, বাট গাছটা কীরকম সব হয়ে গেছে, যে ডালগুলোকে ভেঙে দিয়েছি। কিন্তু ভালো করে না কাটতে হবে, হাতে করে তো ঠিক মোচকানো যায়নি। আর এখানে এই যে নয়নতারা ফুল ফুটেছে, নয়নতারা ফুলগুলো পরে তুলব। এই যে দেখো অপরাজিতা ফুল ফুটেছে, এটা হলো নতুন গাছ। তো নতুন গাছ সেই বর্ষার জল পেতে খুব সুন্দরভাবে হচ্ছে। ছাদে প্যান্ডেল হয়েছিল না, তো ওদের লোক রেখেছিল মাউসিদের, সেই লোকগুলো হচ্ছে যে গাছগুলোকে বেশ ঘাস হয়ে গেছিলো, পরিষ্কার করে দিয়ে মাটি খুবড়ে দিয়েছে। তো এখন গাছগুলো খুব সুন্দর হচ্ছে। আর চলো ওদিকে যাই। দেখো এই গাছটাই মানে কুঁড়ি, প্রচুর কুঁড়ি আসছে। দেখো ভাঙা বালতি, অথচ খসে যাচ্ছে। তো আগে অনেক খসে যাচ্ছিলো, এখন একটু কম খসছে, কী কারণে জানিনি। তো দেখো এখন বেশ ফুলগুলো ফুটছে। অন্য সময় কি হয়, ফুটার আগেই না ঝরে যায়। আর আজকে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। বেল ফুলের মতো দেখতে কিছুটা, তো কিন্তু বেল ফুলের মতো স্মেল নেই, ঠিক আছে? তো চলো তুলে নিই। আজকে অনেকগুলো সাদা ফুল পেলাম। আর নিচে তো টগর ফুলের গাছটা আছে, গাছটা বেড়ে যায় না, অনেক দূরে দূরে ফুল হয়েছে আর হাত পাইনি। সামনের দিকে যেগুলো হয় সেগুলো মাউসিরা তুলে নেয়। দেখো আজকে অনেকগুলো ফুল পেলাম, অন্যদিন কিন্তু এত ফুল পাইনি। যা নিচে পড়ে গেলে থাক, আর নেবো নি। দেখো এতগুলো ফুল পেলাম। গাছ থেকে তুলে ঠাকুরকে পুজো দিতে খুব বেশ ভালোই লাগে, কি বলে? আর ফুল তুলতে তো হেভি লাগে, আমাকে সবাইকেই ভালো লাগে। তো এটাই আর কি। তো সমস্ত কাজকর্ম সারবো, তো ফুলটা আজকে তুলে হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানো তো। যদি মেঘটা কাটে তো কাটবে, কয়েকদিন ধরে হাওয়া এত জোরে দেয়নি, হালকা হালকাভাবে দিচ্ছিলো, ওই জন্য মেঘ যেন কাটছিল না। এই রোদ তো খুব একটা ভালো হয়নি, এই রোদ এই মেঘ। তো এটাই আর কি। আর আমার যেটা বলছিলাম, গাছের গোড়াগুলো আমি এখন বিকেলবেলা আসাই হয়নি ছাদে। গাছের গোড়াগুলোকে বেশ ভালো করে খুবড়ে একটু সার, একটু মাটি দিতে হবে। মাটিরই ক্রাইসিস, বড়মশাইয়ের সময় হয়নি, তো সময় করে একদিন মাটির খোঁজে যেতে হবে, জানো তো। কারণ মাটি দিতে হবে গাছগুলো। বর্ষাতে তো ধোয়া হয়ে চলে যাচ্ছে, বৃষ্টি টিষ্টি হচ্ছিলো। তো চলো যাই, কাজকর্ম সেরে নিই, বাই।